আমাদের চাহিদা অনেক বেশি, কিন্তু আমাদের যোগান অনেক কম। আবার অনেকের যোগান বেশি, তাদের চাহিদা কম। এক একজনের চাহিদা এক এক রকম, তাদের যোগানও এক এক রকম। তবে কোরআনের ভাষ্য হচ্ছে, তোমরা ব্যয়ের ক্ষেত্রে কখনো কার্পণ্য করবে না, আবার কখনো অপচয় করবে না। আপনার আমার কাছে যা অ্যাসেট বা সম্বল আছে, সেখান থেকে অতিরিক্ত ব্যয় করা যাবে না, আবার একেবারে কার্পণ্য বা কিপটামি করাও যাবে না। এক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করবে, প্রয়োজনের চাইতে অতিরিক্ত যারা খরচ করবে, এরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের কাজ কি? প্রয়োজন নাই তারপরেও অযথা অতিরিক্ত খরচ করে, এগুলো শয়তানি কাজ। আর এই কাজ যারা করবে তারা হচ্ছে শয়তানের ভাই। কিন্তু আমাদের সম্পদ যতটুকুন রয়েছে, এর ভিতর থেকে কিছু কিছু মানুষ আছে সম্পদ জমা করে আর চিন্তা করে আমার কাছে সারা জীবন থাকবে। কয়েকদিন পর পরে ব্যাংকের অ্যাকাউন্ট একটু গণনা করে দেখে আমার কত অ্যাসেট হলো, এই মাস শেষে কত লভ্যাংশ যোগ হলো, বছর শেষে কত হবে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। তারা মাল সম্পদ জমা করে এবং গুনে গুনে রাখে, মানে পাই টু পাই হিসাব করে রাখে। এরা দেখবেন অধিকাংশ যারা ধনাঢ্য, তাদের ভিতরে আবার অধিকাংশের ভিতরে বেশিরভাগ মানুষ একটু কৃপণ টাইপের হয়, বখিল টাইপের হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যয়কে উৎসাহ দিতে গিয়ে কৃপণ হতে বলেন না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। উসওয়া, প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটা হচ্ছে অতিরিক্ত আর একটা হচ্ছে কম। তো কমের কথাও আল্লাহ উৎসাহ দেননি, অতিরিক্তের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। তার মানে আমরা আমাদের যতটুকুন প্রয়োজন অর্থকে ঠিক অতটুকুন ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ ব্যাপারে যেন সঠিক বুঝ সকলকে দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। আগামীকালকে 1 নভেম্বর, এই দিবসটি হচ্ছে জাতীয় যুব দিবস। যে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যুবকদেরকে ইসলামের প্রতি আকর্ষণ করা শুধু নয়, বরং নীতি নৈতিকতা গঠনে যা যা করণীয় করা, নীতি নৈতিকতা গঠনে যা যা বর্জনীয় সেগুলোকে ছেড়ে দেওয়া এ দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। তার মধ্যে লক্ষ্য করে দেখলাম প্রধান কিছু ফোকাসিং পয়েন্ট বা ইস্যু রয়েছে। তার 1 নম্বর হচ্ছে মাদক। অর্থাৎ যুব সমাজের একাংশ মাদকের এই করাল গ্রাসে তারা নিমগ্ন হয়ে গিয়েছে, তারা মাদকাসক্ত হয়ে পড়ছে। দেখবেন গত 2 দিন আগে একটা ছেলে আর একটা মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে মাদকাসক্ত অবস্থায়, গাড়ির মধ্যেও মাদক, তারা নিজেরাও মদ সেবন করে আসছে। বড় গলায় বলতেছে, আমি মদ খাই, আমার মদ খাওয়ার লাইসেন্স আছে, আমাকে আপনারা ধরতে পারেন না। কতদিন খান? বলে আপনারা থানা দিয়ে বসে আছেন যতদিন, ততদিন থেকে খাই, আপনারা থাকবেন যতদিন, ততদিনও খাবো। চিন্তা করে দেখেছেন? তার মানে সেই ভিকটিম বোঝাতে চাচ্ছে আইনের ছত্রছায়ায় তারা মদ পান করে, মাদক কারবার করে, তারা ইয়াবা, তারা ফেন্সিডিল, তারা মদ, বিভিন্ন রকমের জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, নিজেরা সেবন করে, অন্যদের কাছেও এর ব্যবসা করে। একটু বলবেন না নাউজুবিল্লাহ। এই যে যুব অধিকার রক্ষা করা আমাদের নীতি ও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের ঈমান ইজতিহাদি দায়িত্ব। আমার সমাজ যখন অবক্ষয়ের মধ্যে নিমগ্ন হবে, দেখবেন যেই সমাজ নিচের দিকে চলে গিয়েছে, যেই সমাজ অবক্ষয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছে, সেই সমাজের লক্ষ্য করে দেখবেন মূল যেই ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে যুবক সম্প্রদায়। যেই সমাজের যুবক যুবতী নষ্ট হয়ে যায়, ওই সমাজ কখনো মাথা চাড়া দিয়ে উচ্চ জায়গায় যেতে পারে না। যেই সমাজের মধ্যে, যেই গ্রাম মহল্লার ভেতরে যুবক যুবতীরা একটু ভালো থাকে, পরহেজগার থাকে, মদ মাদকতা মুক্ত থাকে, সেই সমাজ, সেই গ্রাম, সেই মহল্লাটা ভদ্র সমাজে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মদ মাদকতা, অশ্লীলতা, বিভিন্ন প্রকার পাপাচার থেকে আমাদের যুব সম্প্রদায়কে সচেতনতার বৃদ্ধির মাধ্যমে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। এটা ফেরেশতাদের দায়িত্ব না, দায়িত্ব সব আমাদের। দায়িত্ব কাদের? আমাদের। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ডেকে শোনো, আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পাঠাবো তো আদম
আদমকে পাঠাবো, আদমকে অ্যাজ এ খলিফা, আমার প্রতিনিধি, আমার পক্ষ থেকে পাঠানো, আমার দায়িত্ব দিয়ে পাঠানো প্রতিনিধি। সেই খলিফা ছিলেন আদম পয়গম্বর আলাইহিস সালাম। আমরা তার সন্তান। তার মানে বাবার উপরে যদি আল্লাহ পাকের দেওয়া কিছু দায়িত্ব থাকে তার উপরে ন্যস্ত করে দেওয়া, সেই দায়িত্ব আলটিমেট অটোমেটিক আমরা সন্তান যারা তাদের উপরেও বর্তায়। আল্লাহর খলিফা কখনো মদ পান করতে পারে না, আল্লাহর খলিফা কখনো অশ্লীল কাজ করতে পারে না। আল্লাহর খলিফা এতটুকুন করতে পারে, মদ, মাদকতা, অন্যায়, অত্যাচার যেখানে জুলম হবে এইগুলোকে মূলোৎপাটন করতে পারে। কারণ নবীজি বলেন, বিস্ময়কর হাদিসের ভাষ্য, নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সমাজস্থ প্রত্যেকটা মানুষ তোমাদের নিজ নিজ জায়গাতে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন এবং তোমাদের জিজ্ঞাসিত হতে হবে। অর্থাৎ তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। অ্যাজ এ ফাদার, তুমি একজন পিতা হিসেবে সন্তানের প্রতি কতটুকুন দায়িত্ব পালন করেছো, নবীজি বলেন তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমাকে আদালতের কাঠগড়ায় তোলা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানের হক সঠিকভাবে আদায় করেছো কি করো নাই। ও মুসলমান ভাইয়েরা, একটু উঁচু গলায় বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি পিতা, আমার আপনার প্রধান দায়িত্ব আমার জায়গা থেকে আমি আমার সন্তানের হক ঠিক মতো আদায় করেছি কিনা, আমি আমার স্ত্রীর হক সঠিকভাবে আদায় করেছি কিনা। কারণ এ কথা তো আমি মোল্লার নয়, কথাটা সরাসরি আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। বান্দারে, তুমি দায়িত্ব পেয়ে তোমার নিজের প্রতি ফোকাস করবা, তোমার আহাল পরিবার পরিজন কি করে, কি খায়, কি না খায় সেদিকে তোয়াক্কা করবা না। এ দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় নাই, বরং তোমাকে দায়িত্ব দেওয়া হলো এই মর্মে, কু আনফুসাকুম, নিজে বাঁচবা, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল, আহাল বলতে সন্তান, স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই যে আমাদের আহালের মধ্যে পরিবারস্থ যেই সদস্যবৃন্দ, তাদেরকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। তার মানে আমি পরহেজ থাকলাম গোনা থেকে, আমি অশ্লীলতা থেকে পরহেজ থাকলাম, মদ মাদকতা থেকে আমি হেফাজতে থাকলাম, কিন্তু আমার সন্তান, আমার ছোট ভাই, আমার পরিবারে আমার কন্যা, আমার বোন মদ মাদকতার সঙ্গে অ্যাডিক্টেড, অশ্লীলতার সঙ্গে তার আসক্তি, এগুলো আমি আপনি দেখার পরেও যদি চুপচাপ থাকি, যদি পরিত্রাণের উপায় উপরন্ত বের করার চেষ্টা না করি, কুল্লুকুম মাসউলুন, আমাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন, সন্দেহ আছে? নাই। এজন্য ভাইয়েরা, এই যুব দিবসকে সামনে রেখে মদ মাদকতা, এক কথায় নানাবিধ যত অপকর্ম রয়েছে সব থেকে আমাদের সন্তানদের, আমাদের ছোট ভাইদের, আমাদের পারিপার্শ্বিক সকলকে পরহেজ বা হেফাজতে রাখার প্রাণপণে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গোটা যুব সমাজ, যুবক যুবতী ভাই বোনদেরকে এই যে করাল ভয়াবহ নীতি নৈতিকতাহীন কাজ থেকে তুমি হেফাজত করো, পড়ে না আমিন। আমরা আজকে আলোচনার ধারাবাহিকতায় সূরা আলে ইমরান থেকে কিছু কথা বলবো এবং শুনবো। আলোচনার যতটুকুন সারবস্তু রয়েছে, আমলিয়াত কথাগুলো যেন আমল করতে পারি, আর বর্জনীয় কথাগুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দাও। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা আন তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। নবীজিকে সম্বোধন করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন এবং সত্য যারা অস্বীকার করে, যারা কাফের, তাদেরকে আপনি বলে দিন, অ্যানাউন্সমেন্ট করুন। যারা সমাজে কাফের তাদেরকে আপনি অ্যানাউন্সমেন্ট করুন, তাদেরকে বলে দিন। কি বলবেন? সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, শীঘ্রই তোমাদেরকে পরাজিত করা হবে এবং জাহান্নামে একত্রিত করা হবে। তোমাদেরকে হারিয়ে দেওয়া হবে এবং তোমাদের সকলকে ঐক্যবদ্ধ করে জাহান্নামের মধ্যে একত্রিত করা হবে।
ওয়াবিসাল মিহাদ, আর কাফের তোমরা শুনে রাখো নিশ্চয়ই সেই আবাসস্থল তথা জাহান্নাম কতই না নিকৃষ্ট। তার মানে বোঝা গেল যারা কাফের হবে তাদের আবাসস্থল বা স্থায়ী অবস্থানের জায়গার নাম হচ্ছে জাহান্নাম। স্থায়ী জায়গার নামটা কি বলুন? জাহান্নাম। এবং আল্লাহ বলেন সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়ের জায়গা। তার মানে মানুষ আশ্রয় পাওয়ার জন্য ভালো একটি জায়গা তালাশ করে, আমরা অবস্থানের জন্য ভালো একটি জায়গা তালাশ করি। আল্লাহ বলেন সেটাও একটা অবস্থানের স্থান, কিন্তু সেটা আমাদের জন্য উৎকৃষ্ট নয়। আল্লাহর ভাষায় সেটা হচ্ছে বিসাল মিহাদ, নিকৃষ্টতম একটা জায়গা। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, যারা সমাজের মধ্যে সত্যকে অস্বীকার করেছে, যারা হলো কাফের এবং কুফফার, আপনি রাসূল তাদের সামনে গিয়ে দাঁড়ান, তাদেরকে ঘোষণার মাধ্যমে জানায় দেন শীঘ্রই তোমরা পরাজয় বরণ করবে আর তোমাদের একসঙ্গে করে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। কাফের, তোমরা পরাজয় বরণ করবা এবং তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াবিসাল মিহাদ, অতীব নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। পরে আল্লাহ বলেন কদ কানা লাকুম আয়াহ, যুদ্ধের জন্য দুটি দল যখন মুখোমুখি হয় তোমাদের জন্য অবশ্যই তার মধ্যে নিদর্শন রয়েছে। দুইটা দল যুদ্ধ করে কয় দল? দুই দল। দুই দলের মধ্যে যুদ্ধ লাগে। কদ কানা লাকুম আয়াহ, তাদের ভিতরে রয়েছে নিদর্শন। ফি ফিআতাইনিল তাকাতা, যারা যুদ্ধে লিপ্ত হয় এই দুই দলের মধ্যে যুদ্ধ রয়েছে, আর আমাদের জন্য যুদ্ধের ভেতরে আছে শিক্ষা। একবার বলবেন না সুবহানাল্লাহ। দেখেন একটা মিসাল দেই, তারিখুল ইসলাম। বদরের ময়দান, বদরের যুদ্ধ যখন সংঘটিত হয়, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? মাত্র 313 জন। আর অপোজিট যারা শত্রু ছিল, কাফের ছিল, তারা ছিল 1000 জন। কতজন? শুধু তাই নয়, সংখ্যার বিবেচনা করুন, 300, 300, 300, 900 হয়, মানে একজনের সমান ওরা 3.5 জনেরও বেশি। শুধু সংখ্যা নয়, সংখ্যা দিক্ষেই যে তারা এগিয়ে তা নয়, বরং সশস্ত্র ছিল তারা। প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, প্রত্যেকের কাছে ধারালো তরবারি ছিল, ঢাল ছিল, এমনকি আসার জন্য বাহন ছিল। আর মুসলমানদের কাছে উল্লেখ করার মতো তেমন কোনো অস্ত্র নাই, তবে অস্ত্র ছিল কিছু জনের হাতে। সেই অস্ত্রের নাম হচ্ছে খেজুর গাছের ডাল। আল্লাহু আকবার বলবেন না? মাত্র 313 জন। আল্লাহ বলেন যুদ্ধে ছিল দুই দল। কয় দল? দুই দল। এই দুই দলের যুদ্ধের ভেতরে তোমাদের জন্য শিক্ষা রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। শিক্ষা কি? এক দলের কলিজায় ছিল ঈমান। কি ছিল? ঈমান। আর ছিল আল্লাহর প্রতি 100% তাওয়াক্কুল, ভরসা। আমরাও ভরসা করি কার উপরে? আল্লাহর উপর। নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা সব মুসলমান। মাত্র 313 জন মর্দে মুজাহিদ, কলিজায় আছে ঈমান, পরিপূর্ণ ঈমান, আর মুখে আছে আল্লাহু আকবারের স্লোগান। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরে তারিখুল ইসলাম প্রণেতাগণ উল্লেখ করেন মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, জমা কোনো ট্যাঙ্ক নাই, গোলা বারুদ নাই, কামান নাই, মাগার মুখে এমন এক অস্ত্র আছে, হাজার কেন লক্ষ কাফের সামনে আসলে কলিজায় কাপন তুলে দিতে পারে এই স্লোগান আল্লাহু আকবার। হাসো পৃথিবীতে দেখবেন যারা আল্লাহু আকবারের ধ্বনি লালন করে, যারা মুসলমান যেই সমস্ত দেশগুলো হয়তোবা সংখ্যায় কম, যেই সমস্ত দেশগুলো হাতে অস্ত্র নাই, পারমাণবিক কোনো বোমা নেই, সেই সমস্ত দেশকে দেখে বড় বড় মোড়ল দেশ অনেক সময় ভয় পায় শুধুমাত্র একটা ধ্বনির কাছে। ধ্বনিটার নাম কি? মাশাআল্লাহ। এজন্য ঈমান ভর্তি যদি আমাদের বুক থাকে আর মুখে যদি আল্লাহর স্লোগান থাকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্ব ঘোষণা করলে কি হবে জানেন? আল্লাহ বলেন ইয়া
আইয়ুহাল মুদ্দাসসির, হে নবী আপনি দাঁড়ান, আনজির মানুষদেরকে ভয় দেখান, সতর্ক করেন, জান্নাত সম্পর্কে বলেন, জাহান্নামের ভয় প্রদর্শন করেন, আপনার পোশাক আপনি পরিচ্ছন্ন করেন, ও রব্বাকা ফাকাব্বির, আর রবের নামের বরত্ব ঘোষণা করেন। বরত্ব ঘোষণা করলে কলিজার ভিতরে প্রকম্পন তুলে দেয় একজন, তিনি কে? দুইটা দল, কিন্তু শিক্ষা আছে আমাদের জন্য। এক দলের মধ্যে কোনো সংখ্যার উল্লেখ্য কিছু নাই, আরেক দল 1000 একদম সুসজ্জিত দল, সম্মুখ পানে অগ্রসর হয়েছে। রোজার দিনে রোজাকে মাইনাস করে তারপরে রোজা তো রোজা না খাওয়া সাহাবিদের তেমন কোনো কিছু নাই। ইসলাম কবুলের ফলে নিজেদের স্বজাতি ভাই, নিজের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, তাদেরকে বাড়ি থেকে বঞ্চিত ঘোষণা করেছে। তাদের তেমন সম্বল নাই, তাদের ফাতেহ তেমন কিছু নাই, খাদ্য নাই, খোরাক নাই, অর্থ নাই, শান নাই, তবুও কলিজা ভর্তি ঈমান আছে, সম্মুখ পানে অগ্রসর হয়েছে, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ বলেন শিক্ষা আছে। কি শিক্ষা? দুনিয়াতে ভালো থাকতে গেলে অগাধ সম্পদের প্রয়োজন নাই, ভালো থাকতে গেলে এতটুকুন টেন্ডেন্সি আনেন যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস না হয় আপনি নিজে নিজে মনে মনে বলেন আমি ভালো আছি, আপনি বিশ্বাস করে নেন আমি ভালো আছি, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন। যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় সে ব্যক্তি সারা জীবন নাই নাই খাই খাই থেকে যাবে। সারা জীবন নাই, আপনি বলবেন তুই আরো ফকির হ বেটা, কারণ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যা পাইছিস বান্দা ওইটা পেয়ে সন্তুষ্ট প্রকাশ হয়, আল্লাহর শুকরিয়া জানা। আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, ওইটাই তোরে বরকত দিয়ে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নাই নাই খাই খাই যায় না। এজন্য নবীজি বলেন যখন তোমার ভেতরে টেন্ডেন্সি আসবে, আপসেট চলে আসবে, চলে আসবে, বিচলিত হয়ে যাবে, তখন তুমি তোমার উঁচু দিকে তাকাবে না। তোমার এক ভাই দোতলা বাড়িতে থাকে, তুমি আছো কুঁড়ে ঘরে, তুমি সেদিকে তাকাবা না, তুমি তাকাবা কোথায়? আরেকজন যার ঘর নাই তার দিকে তাকাবা। যে ফুটপাতে বসবাস করে, যে বস্তিতে থাকে, সরকারি জায়গায় থাকে, তোমার তো একটু ভিটা আছে, যার ভিটা নাই তুমি তার দিকে তাকাও, দেখবো তোমার ভিতরে দাম্ভিকতা, অহংকার, অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা কমে যাবে। জন্য আমাদেরও উচিত হবে যখন আমাদের ভিতরে অভাব অনটন আমরা ফিল করব যে আমার কিছু নাই, আপনি তখন উঁচুর দিকে তাকাবেন না, আপনি তাকাবেন নিচের দিকে, যে আমার থেকে অসহায় আর কে আছে, তার দিকে তাকিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ সে তো এক পর্যায়ে আছে, আমি তো তার থেকে ভালো আছি। শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হবে না ভাই। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা শতভাগ সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন একবার যদি আমি কোনো বিষয়ে ওয়াদা করি সেই ওয়াদা কখনো বরখেলাফ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুই দল যুদ্ধে গিয়েছে, তারা তো যুদ্ধে রত আছে, তোমাদের জন্য সেখানে শিক্ষা আছে। কি শিক্ষা? ঈমান পরিপূর্ণ বুকে নিয়ে যদি মুখে আল্লাহর স্লোগান থাকে, ওই কলিজাটা শীতল করে দেবেন কে? আর কাফের যতই সংখ্যায় তারা এগিয়ে থাকুক না কেন, তাদের কলিজায় ঈমান না থাকার কারণে দুনিয়ার অগাধ সম্পদশালী হওয়ার পরেও তাদের কলিজায় ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? এই কথাটাই আল্লাহ আগের আয়াতে বললেন, কুল হে রাসূল আপনি বলে দেন লিল্লাযীনা কাফারু, যারা কাফের। এখন বলতে পারেন কাফের মানে তো হিন্দু, কাফের মানে তো খ্রিস্টান, বৌদ্ধ। না, কাফের আর মুশরিকের ভিতরে একটু পার্থক্য আছে। সকল কাফের মুশরিক না, আবার সকল মুশরিক কাফের না, বিষয়টাকে একটু খেয়াল করেন। যেমন দেখবেন প্রত্যেক উপজেলা থানা না, আবার প্রত্যেক থানাই উপজেলা না, প্রত্যেক উপজেলার মধ্যে থানা আছে কিন্তু সব থানা উপজেলা হয় না। তেমনিভাবে